রজব মাস যখন এসে যায়, একজন মুমিন, একজন মুসলমান এই রজব মাসটাকে এমন ভাবে গুরুত্ব দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো নবীর মাস, আর রমজানুল মুবারক হলো বান্দা বান্দীদের মাস। রজব মাস যখন এসে যায়, আল্লাহর গোলাম তার বান্দা বান্দীরা ইবাদত শুরু করে দেয়, ইবাদতের বীজ বপন করে। শাবান যখন এসে যায়, ইবাদতের পাশাপাশি কলবটাকে গুনাহমুক্ত করে ফেলে, কলবটাকে আগাছাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। এই দুইটা মাস ইবাদতে উদ্বুদ্ধ হয়ে রমজান যখন চলে আসে, কলবটা তো পরিষ্কার হয়ে যায়, আর তখন এই পরিষ্কার কলব নিয়া আল্লাহর ইবাদত উপাসনা করতে তাদের মনটা ভরে যায়, কলিজা ভরে যায়। তখন রমাদানে আর শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। এজন্য একজন মুমিন, একজন মুত্তাকি বান্দা বান্দিরা এই রজব থেকে রমাদানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করবে। এজন্য এই রজব মাসে, শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা স্মরণ রাখবো, আল্লাহকে ভুলে যাইব না। আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদেরকে স্মরণ করে। সুবহানাল্লাহ পড়ি। দুনিয়ার জমিনে আমরা দেখি, একজন যদি আরেকজনের সাথে পরিচিতি লাভ করে, আস্তে আস্তে করে সম্পর্ক বৃদ্ধি পায়, খোঁজ খবর রাখে, তাদের ভিতরে বন্ধন গাঢ় হতে থাকে। ঠিক বান্দা বান্দিরা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনও তার বান্দা বান্দিদেরকে স্মরণ করে। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার সূরা বাকারার 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন মুত্তাকি বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। তোমরা দুনিয়ার কোনো মজলিসে আমি আল্লাহকে স্মরণ করো, দুনিয়ায় কোনো মসজিদে বসে বসে আমি রব আল্লাহকে স্মরণ করো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কথা দুনিয়ার কম দামি কোনো মজলিসে নয়, আমি আল্লাহ পাক তোমাদের কথা ফেরেশতাদের মজলিসে স্মরণ করি। সুবহানাল্লাহ। এই রজব মাসে আমরা আল্লাহকে ভুলে যাইব না। আল্লাহর জিকির যখনই সময় পাইব তখনই পড়ব, কারণ যারা আল্লাহর জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 10টা পুরস্কার দ্বারা তাদেরকে খুশি করে দেবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর জিকির যারা করে, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাদেরকে কয়টা পুরস্কার দিবেন? 10টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো, আমরা সবাই চাই আল্লাহ যেন আমাদের প্রতি খুশি হয়ে যান। চাই না আমরা? আল্লাহ যেন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। যারা আল্লাহর জিকির করে 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক তাদের প্রতি খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর, আমরা চাই আল্লাহর নিকটবর্তী হতে। যখন কোন বান্দা বান্দির আল্লাহর জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাছে নিয়ে নেন। 3 নম্বর পুরস্কার হলো, যারা আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ রাখে, শয়তান তাদের কাছে আসতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে শয়তানকে দূরীভূত করে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, পৃথিবীতে সবাই চায় আল্লাহর মারিফত হাসিল করার জন্য। আল্লাহর মারিফত যদি কোনো ব্যক্তি হাসিল করতে চায়, এই জিহ্বাটাকে আল্লাহর জিকিরের মাধ্যমে তরতাজা করতে হবে। যার যত বেশি জবানটা জিকিরের দ্বারাতে জারি হয়ে যায়,
আল্লাহ পাকের মারিফত তত বেশি সে হাসিল করতে পারে। সুবহানাল্লাহ বলি। আল্লাহর জিকিরের কোনো খবর নাই, আল্লাহর নামের কোনো খবর নাই, এরপরেও তারা মারিফতের দাবি করে। সুতরাং দাবি করলে মারিফতি হওয়া যায় না, আল্লাহর জিকিরের মাধ্যমে মারিফতি হওয়া যায়, ঠিক কিনা? 5 নাম্বার হলো, কোন ব্যক্তি যদি আল্লাহর মহব্বত পেতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। 6 নাম্বার, কোন ব্যক্তি যদি দুনিয়ার জীবনে সচ্ছলতার জীবন লাভ করতে চায়, ঘর থেকে সংসার থেকে অভাব অনটন দূর করতে চায়, আল্লাহর জিকির বেশি বেশি করবে। যে যত বেশি আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সচ্ছলতার জীবন দান করেন। এরপরে 7 নাম্বার, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে জিহ্বাটাকে জারি রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দান করবেন, তাজাল্লি দান করবেন। তাদের কলবের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দান করবেন। সুবহানাল্লাহ। চেহারাও সুন্দর হয়ে যাবে, কলবটাও সুন্দর হয়ে যাবে। 8 নাম্বার হলো, আল্লাহ পাকের জিকির যারা করে, গুনাহের ময়লা দ্বারাতে কলবটা জং ধরে যায়। লোহা যখন বৃষ্টিতে ভিজে যায়, তখন লোহার উপরে পানির পড়ার কারণে লোহাটা জং ধরে যায়, অপরিচ্ছন্ন হয়ে যায়। ঠিক তেমনি ভাবে মানুষ যখন গুনাহ করে, একটা গুনাহ করে কলবের ভিতরে একটা ময়লা পড়ে যায়, আরেকটা গুনাহ করে কলবের ভিতরে আরেকটা ময়লা পড়ে যায়। যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। সুবহানাল্লাহ। 9 নাম্বার, জাহান্নাম হলো লেলিহান আগুন। যেই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবো? সাধারণত ওই যে ট্রেনের মধ্যে আগুন ধরলো, জানালা দিয়া চিৎকার করেছে, জ্বলে পড়ে সারকার হয়েছে, কেমন কষ্ট হয়েছে। যে ব্যক্তি আগুনে প্রজ্বলিত হয়েছে, ওই ব্যক্তি ছাড়া পৃথিবীর কেউ কষ্টের কথা বুঝবেও না, জানবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম রেখেছেন অপরাধীদের জন্য, যারা বেশি বেশি জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন লেলিহান জাহান্নামের আগুন থেকে তাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 10 নাম্বার, যে কবরে আমাদের সকলের যাওয়া লাগবে, ধনী গরিব বিত্তশালী রাজা দরবেশ সকলকেই তো অন্ধকার কবরে যেতে হবে। সেই অন্ধকার কবর, কারো জন্য কবরটা হবে জান্নাতের টুকরা, আর কারো জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। যে ব্যক্তি আল্লাহর জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে জীবন সুন্দর করে দিবেন, কবরের আযাব থেকে তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রজব মাসে বেশি বেশি আমরা আল্লাহকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টা নিয়ামত দ্বারাতে আমাদেরকে সন্তুষ্ট করে দিবেন। আমার ভাইয়ারা, এই জন্য পবিত্র কোরআনে কারিমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে 2টা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। এই আয়াতের মাধ্যমে আপনাদেরকে 2টা মেসেজ আমরা দিব। এই 2টা মেসেজ যদি আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবনেও সফলতা দান করবেন, পরকালেও আল্লাহ পাক আমাদেরকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে প্রত্যেকেই সফলতা চাই কিনা বলেন? নাকি আপনাদের এলাকার মানুষের সফলতা চায় না? সকলেই আমরা সফলতা চাই, কিন্তু সফলতা আল্লাহ পাক দান করবেন এই 2টা মেসেজ অনুযায়ী যদি আমরা আমল করতে পারি।